জাগা মতো ভালো না, আজা কাটাইয়া ফোসাও কি জাগা মতো দি ভালো না, লাউ গাছ ফোসাইতে 15 বছর এই বাংলাদেশ এই যে বুট ছাড়া ক্ষমতা রইল, হেতালারি দিয়ে কিছু করতে পারছো না, এখন লাউ গাছ ফোসাইতে অসভ্য ঠিক রে। আজাকাত কুজাকাত ফোসায় ফাললে হেতালার লগে না করবা, ফলা পাইলে যখন দৌড়ান দিয়ে দিছে আমরা তারা কি খুশি। আমরা রাজনীতি করি না, ওখান দেখবেন ভাগনা ভাগনা কথা কয়, 15 বছরে কিছু করতে পারছো না, এখন ফলা ভাইনে দৌড়ান দিয়ে দিছে 2000টা ফলার জীবনটা শেষ, ঠিক কিনা কম। তোমরা রাজনীতি করুন না, কতবার চেষ্টা করছো, তোমরা ফিটটা তরজা করে লাইছে, ফলা ভাইনে তো জীবন দিয়ে খেলি রয়েছে। পুলিশ অফিসারে কয় স্যার এটা আশ্চর্য, গুলি করলে একটা পরে একটাই মরে, আমার আরেকটা দাঁড়ায়, ঠিক কিনা কম। বাঘের বাচ্চা জীবনটারে তেগ গালাইছে। তোমরা রাজনীতি করুন না, আশায় আশায় বইয়া রয়েছ, তারা গেলে আমরা হগিন্দি বেডির লেগে যে বিস্কুট আইছে এটি বেড়াইয়া খাইয়ালাই তামাশা করো। এক তারা গেছে, আরেক তারা সিএনজি স্ট্যান্ড দহল দেওয়ালে লেগে কি মুস্তাবাইতে আছে। মুস্তাবাইও না, মুসের ভিতরে আগুন লাগাই দেওয়া হবে। একটারা যাইবা, আরেক তারা আইবা, আর আমরা পড়ছি ফুতুলের মতো। আমরা তোমার কাছে মানুষ মনে হয় না, একটারা সাদা তুললে দৌড় খাইয়া যাইব গা, আরেক তারা একমতে আমরা দেই নাতানের দল কহেন ভিক্ষা করে খা, সিএনজিতে টেহা তো তুললে খাইয়া বাসন লইয়া বর্ষাত বইয়ালা। এইভাবে সিএনজি ড্রাইভার থেকে, বাসের থেকে, মূলা বেসুন্ডাতে, আলু বেসুন্ডাতে টেহা তুলনের চাইতে ভাঙ্গা বাসন লইয়া বইয়ালাও অনেক ভালা, ঠিক কিনা। শ্রোতা এখানে অনেক আছে যারা নিয়মিত ওয়াজ শোনো, ওই যে ওই এক শ্রোতা আছে যেখানে মাহফিল গিয়া দিয়া বেড়া, মানে এবার বাড়ি কখনো এটা আমার মনে হয়ে থাকে না। তদর্য মিথলমাই আছেন তো এই মাদাইয়া গরিপুর হেন জান কিনতে ওয়াজ শুনতে যান, মার্শাল্লাহ খুব ভালো। তো আমরা কথা বলবো না, খুব মনোযোগ। আমার মায়েরা বোনেরা যারা আছেন, আপনারা তো পুরুষরা তো এদিক সেদিক গিয়া ওয়াজ শুনতে পারে, আপনারা তো ওয়াজ শোনার সুযোগ পান না, সুতরাং আপনারাও ঘরের কোনায় বসেন। তবে এক লোকে বইয়েন না, বেডেতে এক লোকে বইয়া ওয়াজ শুনছে এরকম কোনো ইতিহাস নেই, আলগা আলগা বইয়েন। হ্যাঁ আলাদা আলাদা বসবেন, মহিলারা পরস্পর কথা বললেন না, আমিন বলেন, এরকম না, একসাথে বলবো। এটা নামাও, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আহা, বিরক্ত করে আওয়াজ করবা না, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার, করব কার, করে যাব কার, লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি নিয়ামতের কমতি আছে? সুবহানাল্লাহ বলবেন না? কি চান আপনি যেটা আল্লাহর কাছে নাই? এমন একটা জিনিস আপনি বের করতে পারবেন না যেটা আল্লাহর কাছে নাই। এবার কাছে বুট আছে, আল্লাহর কাছে জানি আছে নাকি, বুট খাইতে আছে, সুইরা লাইতে আছে, এটা বুঝি বুট খাওয়ানোর জায়গা। এবার আবার সাপ্লাই দিছে হ্যাঁ আরেক বেড়া পলিথিন দিয়া ফেসাইয়া। বন্ধ করেন এটা, আমিন কর, জোরে কর। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলারে বানানোর পরে
আল্লাহর বড় মায়া, মায়াটাকে আল্লাহ 100 ভাগ করেছেন। 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন। তাইলে বাকি রইল কয় ভাগ? কয় ভাগ? 100 ভাগ করে পুরা মায়াটা 100 টুকরা করে 99 ভাগ আল্লাহর, বাকি রইল 1 ভাগ। 1 ভাগ মায়া সমস্ত মাখলুকাতকে আল্লাহ দিয়েছেন। গরুরে দিছে, ছাগল, পশু পাখি, জন্তু জানোয়ার, মানুষ, সবাইকে আল্লাহ এই মায়াটারে ভাগ করে দিছে। বাকি 99 ভাগ মায়া আমার আল্লাহ তার নিজের জন্য রাইখা দিছে। বলো সুবহানাল্লাহ। আল্লাহর কি স্ত্রী আছে? কথা বল। আমি যখন যেটা প্রশ্ন করি জবাব, আল্লাহর কি স্ত্রী আছে? ছেলে, মেয়ে, বংশধর? উনি মায়া দিয়ে কি করবেন? আমাদের মায়া ছেলের জন্য কাজে লাগে, মেয়ের জন্য কাজে লাগে, বিবির জন্য কাজে লাগে। আল্লাহর মায়া কার জন্য কাজে লাগে? তিনি তো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি তো কারো থেকে জন্ম নেন নাই, তিনি তো কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ কয় না? তার আব্বা আম্মা, দাদা দাদি, বড় আব্বা বড় আম্মা, আল্লাহর কোনো বংশধর নাই, উপরেও নাই নিচেও নাই। অর্থাৎ ওনারে কেউ জন্ম দেয় নাই, উনিও কাউরে জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ কয় না? ওনার স্ত্রীও নাই, সন্তানও নাই, আলে আওলাদও নাই, গোষ্ঠী জ্ঞাতি নাই, বংশধর নাই, গ্রামবাসী নাই। তারপরেও মায়া দিয়া উনি কি করে? মুসলমান আল্লাহর সবটা মায়া তার বান্দার জন্যে। সবাই পড়ে না আমিন। সবটা মায়া কার? এই মায়া বা আল্লাহর মায়া কার জন্য? আমাদের। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধ করেন খাওয়া দাওয়া। কয়বার বলা লাগে? একজনের বললে আরেকজনের হয় না? মুসলমান মন দিয়ে শুনো, বান্দা যখন নাফরমান হয়ে যায় আল্লাহ যে কি কষ্ট পায় এটা তুমি আমি বুঝবো না। একটা হাদিস শুনলে বুঝবা। নাফরমান বান্দা যখন আল্লাহওয়ালা হয়ে যায় তখন আল্লাহ কত খুশি হয়। এক বান্দা নবীজি উদা, আহা এই ছেলেগুলো উঠাই দাও এখান থেকে, সরো, এই সামনে সবগুলো উঠান। উঠো না কেন তাড়াতাড়ি? যাও সামনে যাও, পিছন দিয়ে যাও, একবার পিছন দিক দিয়ে যাও, এই সামনে দিয়ে যাচ্ছে উঠাইতে চলে বেশি, এটা কয়েকবার ডাক দিয়ে লিখছি। হাতে হয়তো শয়তানের হেডকোয়ার্টারটা হাতে হইল মেইন ক্যান্টনমেন্টটা হাতে। তোমার এখনো কাছে বসে আয়, তারা উঠে পিছনটা দাদা তোরে কয়বার ইশারা দিছি, তুই কথা হলো তোরে কি কম দুঃখে খালের হেইফারও নেওয়ার লাগে? তোমরা এইসব কি তোমরা তো তুলনাতে মিডিয়াম করবে সব চুপ। মারহাবা কর, আওয়াজ করলে কিন্তু শেষ। খুব বুঝছো নমুনা কিরকম কেসে টারফি শুধু খুব তারে তুলেন। হ্যাঁ ওটো ওটো, তুমি ওটো যাও যাও। হ্যাঁ এটা কার শার্ট গাও দিছ? এটা তোরা কি দিস? আরেকজনের একটা গাও দিয়ে অবস্থা। মারহাবা বলেন, মনোযোগের সাথে ক্ষতি করা যাবে।
অনেক দূর থেকে লোকজন আসছে, ঋষভটি কিন্তু মিথলমা বাড়ি না, ওই যে সান্দিনাতে, ওই সান্দিনা কিতা সান্দিনা এবং দেবিদ্দার মিলাইয়া বড়টা বেড়া বড়ুরাতে বেড়াইয়া আরে গাড়ি লইয়া মার হাবা কর না কেন। আর দুই একজন শয়তানি করবো আর আমরা ওয়াজ শুনতাম পারতাম না, এত না, চুপ করে বসে থাক, মার হাবা কম। ওই হাদিস আল্লাহর যে মায়া, কি মায়া বলে তা, মুসাফির রাস্তা দিয়া যাইতেছে, উটের পিঠে সওয়ার, তখন প্রাইভেট কার ছিল না, বাস ছিল না, অটো সিএনজি ছিল না, উটে করে, গাধায় করে, ঘোড়ায় করে মানুষ চলতো, উটে করে মুসাফির রওনা করেছে। আর যে দিক দিয়া ওট যায় ওইটা হলো বিশাল দধু মরুভূমি, মাথার উপরে সূর্য, বালিগুলা গরম হয়ে গেছে, এমন গরম মনে হয় ধানটা দিলে খই হয়ে যাবে, চালটা দিলে মুড়ি হয়ে যাবে, এমন গরম রাস্তা দিয়া উটের পিঠে করে মুসাফির যায়। ওই উটের পিঠের ভিতরে পানি, খাবার, মুসাফির যাইতেছে, প্রচন্ড গরম, মনে হয় তার মাথা ফেটে যাবে। এমন সময় হঠাৎ করে মুসাফির সামনে গিয়া দেখে পাহাড়ি ঝর্ণা, সবুজ গাছপালা, কোন বছর কোন ধনী বেড়ায় জানি একটা বিল্ডিং এর মতো তুল্লা রাখছে, সাফরা, মানুষ পথ চলতে গেলে এটার ভিতরে বিশ্রাম নেয়। ওই জায়গায় গিয়া ওট থামালেন, তিনি নামলেন, পানি খাইলেন, ওটকে পানি খাওয়াইলেন। এবার তিনি আরাম পাইয়া, মৃদুমন্দ বাতাস পাইয়া ঘুমাই গেলেন। সুবহানাল্লাহ। হাদিস, নবীর হাদিস, ঘুমাই গেছে। এমন ঘুম, ঠান্ডা পাইয়া গরমের ভিতরে। আমরা তারা দেখবেন ধানের বাট্টা ফালাইয়া গাডার ভিতরে আম গাছের তলে গামছা বিছাইয়া যেই ঘুমায়, নাক ডাকতে আছে দিনের বেলায়, মনে হয় সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছি, ঠিক নিও। এই ঘুমটা আরামের ঘুম, অনেক সময় রাইতের ঘুমের তো এই ঘুমটা ভালো হয়, ঠিক নিও। এখন মুসাফির ঘুমাইতে আছে, কথা মনে আছে নি? কথা মনে আছে? মুসাফির কি করে? নিশ্চিন্তে ঘুমায়, ঘুমেতে উঠতে সেটা দেহে উঠ নাই, উঠ উঠ, ফানি কখনো উডের ফিড, খানা কখনো ফানি লইয়া, খানা লইয়া উঠ, যতদিকে চায়, বাড়ি ঘর, কোনো সীমানা, গাছপালা না, মাইক দুপুর যাইব, প্রচন্ড গরম, ভর দুপুর, যাবে কই? আবার কান্না শুরু করছে, মাওলা আমি কি ঘুমাইলাম, তুমি আমারে কি ঘুম পাড়াইলা, আমার উঠটা চলে গেল, আমি টের পাইলাম না। গাল বেয়ে টপ টপ করে বান্দার পানি পড়ে। আমি এখন কই যাইতাম, আমি এখন কেমনে যাইতাম, আমি কেমনে যাব, আমার তো যাওয়ার জায়গা নাই, যাওয়ার মতো উঠটাও নাই, হাইটাও তো যাইতে পারবো না, প্রচন্ড গরম, বালু করবো কি? এমন কান্না কানতেছে। ছোট বাচ্চা দেখবেন অনেক সময় আম্মায় ধমক দিলে অথবা থাবড়া টাবড়া দিলে কানতে কানতে মাটির ভিতরে ঘুমাইলায়, আল্লাহর বান্দায় কানতে কানতে আবার ঘুমাই গেছে। ঘুম থেকে উঠার পরে তাকায়া দেখে মাথার কাছে উঠ দাঁড়াই রইছে। বেজান না খুশি? কম না বেশি? ঘুরা বসে সভাপতি সব আমার দিকে ঘুরা বসে, হেলানো পিছনে মুরব্বীর সামনে। আরে আমার দিকে ফিট চাইতেন কইছে না, আমার দিকে ঘুরা বল, বুঝছেন না বুদ্ধিটা?
আমিও দেখাম, আপনি আমারে দেখবেন, বলো না? শান্তিটা দেখলে আমি আপনার কাছে চা খান, আপনার ভালো করে আরাম করে বল। আরাম করে বল, যেমনি আরাম করে আপনার সারা রাত বই থাকতেন বলবেন এমনি বল। আপনিও বল, আপনিও ঘুরেন, উনি টঙ্গি থাকে। ও মার হাবা করা দি উঠটা দেখি কি উঠ কই সুবহানাল্লাহ করা দাও। কি চিন্তাটা ফুরছি, খানা নাই, পানি নাই, যাওনের জায়গা নাই, মরুভূমির ভিতরে এমনি জমে গেল বলতে, ঠিক রে? উঠটা দেহে মাথার কাছে সুবহানাল্লাহ করা দি। এমন খুশি হইছে উঠটা দেখে, এমন খুশি হইছে। আমরা তারা বিদেশতে আইলে মায় যেমনি ফুতের আঞ্জা দিয়া দইরা কান্দা দেয়, এইরকম বউয়ের মতো খুশি হয়েছে না মার মতো? বউয়ের খুশি মার খুশি পার্থক্য আছে, ঠিক রে? বউয়ে খুশি হইছে ছুটকিছে জানি কি, মায় খুশি হইছে আমার সামনে আইছে। বউয়ের খুশি মার খুশি পার্থক্য আছে। সুটকিসটা খুললা যদি দেখে কিচ্ছু আইসে না, বউয়ে এমন আছে দুইজন দুইখানো হতো লাগতো না, ঠিক নি রে? কিন্তু মা ফুতের দেখ কাঞ্জা দিয়া তো এরা মায় কান্দা দিছে, মায়া পাইছে 100 ভাগের 1 ভাগ হগলে মিল্লা, সুবহানাল্লাহ কয় না? সমস্ত মাখলুকাতে মিল্লা 1 ভাগ মায়া পাইয়া ফুতে বিদেশ তাইলে যদি মার এইরকম লাগে, এবার বান্দায় যখন উঠটা পাইছে, বেজান না খুশি, কম না বেশি, এবার চিল্লান দিয়া খুশির ঠেলায় কইয়া লাইছে আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। আল্লাহ, আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। কইয়া সেই জিব্বাত খাবে দেখিতে কইলা, আরে দেখিতে কইলা কনের বেলা কইয়া লিছে কইলা খুশির ঠেলায় বড়বড়াই আইয়া পড়ছে। কনের বেলা কইছে কইয়া সেটা তো জিব্বাত কামড় দেন, এটা কিতা কইলা? আল্লাহ ডাক দিয়া কিতা কইছেন নি? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, ও বান্দা জিব্বাত কামড় দেওয়ার লাগতো না, এটা যে তোর মনের কথা না ঠেলার লগে আইয়া পড়ছে বুঝা লাইছি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ মনের খবর বুঝে নিও। আল্লাহ কয় আমি বুঝছি এটা তোর মনের কথা না, এটা আবেগের লগে ভালোবাসার কারণে খুশির ঠেলায় এটা তোর ভিতরে আইয়া পড়ছে, সুতরাং আমি এটা মাইন্ড করছি না, কারণ আমি আল্লাহ অন্তর্যামী, আমি তোর মনের খবর জানি, তোর মনে কি আছে এটা আমি জানি। বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় ওই উটওয়ালায় হারানো উট পাইয়া যেদুর খুশি হয় মরুভূমির মাঝে, বান্দায় 40 বছর হইছে, 50 বছর হইছে মসজিদও যায় না রে, আতকা মন্ডাই কেড়ে জানি তার নাই আড়া সিফা দিয়া লাইছে, কলজাড়াত কেড়ে জানি তার সিন সিন ব্যথা, আতকা মন্ডা থাইছে বাসামার কয় বছর, বাড়ির গাড়াত মসজিদ মাদ্রাসা, আমি কি নাফরমান হইলাম রে, আর নামাজ ছাড়ব না। ফজরের নামাজ হতে পড়ছে না, 50 বছর ধরে মসজিদ আইছে না, জুহরের টাইমে তে গোসল টুসল কইরা আলমারির ভিতরে ইস্তারি করা পাঞ্জাবি নামাইয়া আতর তাতর লাগাইয়া মসজিদ আইয়া হাজির, মুয়াজ্জিন সাহেবরা সাহেবরা খাইয়া উঠছে, জীবনে যেই কাম না যদি হেই কাম কিতারে এবার আইছে কি হতো,
অহন মুয়াজ্জিন সাহেব আর শর্মে কিচ্ছু জিগাইছে না। মুয়াজ্জিন খেয়াল কইরা দেখে জোহরের থেকে যে শুরু করছে মরার আগ পর্যন্ত আর বান্দায় নামাজ ছাড়ে না। এত্রি বেশি সুবহানাল্লাহ কইলে এই আওয়াজ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বদলাইতে কয়সা কেন? সুবহানাল্লাহ কইতেন না? পারেনিও। নবী কি কয়? নবীজি কি কয়? নবীজি কয় ওই বান্দায় উটটারে ফাইয়া দূর খুশি হইছে, মিথলবার মানুষটারে মসজিদ ফাইয়া আল্লাহ চাইতে আরো বেশি খুশি হইছে। মুসলমান মন দিয়া শোনা, গভীর মনোযোগ। ওই যে মায়াটা কইছিলাম 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে। তুমি মিথলমার মানুষ হতাশ হইও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ কে ডরাইস না। নামাজ পড়ছতা না পড়লে নাই, আমি আছি না। সুবহানাল্লাহ কেন তো? নামাজ পড়ছত না, রোজা রাখছত না, আমি আল্লাহ আছি রে। তোর গুণ হইলে আর কুদ্দুর হইছে। 1 মন ময়লা নিয়া মানুষটা যদি বঙ্গোপসাগরে লাফ দিয়া পড়ে, বঙ্গোপসাগর না পাক হয় না, মানুষটা পাক হইয়া উঠে আসে। সুবহানাল্লাহ। 1 মন পায়খানা গাও লাগাইয়া আপনি যদি বঙ্গোপসাগরে ঝাঁপ দেন, ময়লাগুলা সমুদ্রে মিশে যায়, আপনি পরিষ্কার হয়ে উঠে আসেন। বঙ্গোপসাগর যদি 1 মন ময়লা হজম করতে পারে, আরে আমি আল্লাহ তো বঙ্গোপসাগর বানাইছি। তুই গোনা করলে করছত রে, পাহাড় পরিমাণ গোনা হজম করার ক্ষমতা আমি আল্লাহর আছে। এবার আরে বসেন ভাই, ভাইও। হ্যাঁ, বাচ্চা কান্দে, প্রত্যেকটি কান্দে টান্দে না। না না, তোমরা একটা নতুন নিয়ম কানুন শিখাই দেই। মাহফিলতে উঠোনের 2টা সিস্টেম আছে। কয়টা? একটা হইল মোবাইল দ্বারা কানের কাছে দুইটা, এরকম একটা ভাব দেখাইব জরুরি ফোন আছে, আধুক ফাও ফোন আইসে না। আর একটা হইলো একটা ছোট বাচ্চা লইয়া না কানলেও সিমটা দিবে। তো সিমটা দিলে বাজিবি লয়ে যাই হুদ দা ফাও তে থাকলো এবার। ধৈর্য তৈরা বসে। প্রত্যেক দিন মুস্তাক ফয়েজি হেন আইতো না, প্রত্যেক দিন আসবে না। 27 সাল পর্যন্ত মাহফিলের তারিখ দিয়া রাখছে। বাঁচলে মরে গেলে কত ঠোস। সুতরাং কালকে ইচ্ছে করলে আবার আইয়া পড়াম, বিষয়টা এত সোজা না। মার হাবা কর না কেন? যা লইয়া রাখতেন পারলেন। পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যদি একটা আল্লাহ ডাকটা দিতে দেরি, আল্লাহর নবী কয় মাছির মাথার পরিমাণ একটা ফোঁড়া চোখের পানি কোনাডাতে বাইয়া নাকটার মাঝামাঝি আইছে, কখনো গাল বাইয়া ফরছে না, খালি নাকটার মাঝামাঝি আইছে রে। আল্লাহ খবর দিয়া দিছে, যা 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 ওই চোখের পানি রুচিলায়
পাহাড় পরিমাণ গোনা আমি আল্লাহ মাফ করে দিলাম। এই আল্লাহ তোমার আমার আল্লাহ। আল্লাহটা কি আল্লাহ? এটা এই আল্লাহ নবী পাঠাইছে মানুষরে শুধরাইয়া জান্নাত নিত। এই নবীজি যেই কথাটি কইছে, এই কথাটি আব্বা মান্না মান্না চলল। আমি গতকালকে মাদ্রাসার অফিসে বইসা একটা হাদিস পড়তেছিলাম, আমার চোখ দিয়া পানি চলে আসছে। হাদিসটা পড়ে আমি একা একা গাল বায়া বায়া পানি পড়তে আছে। আল্লাহর নবী কয়, ওই দুইজন মানুষের লগে হিংসা করন যাইব। হিংসা করা কি আরাম না হারাম? হিংসা করা কি? আল্লাহর নবী কয়, আগুনের ভিতরে লাকড়ি দিলে আগুনটায় লাকড়িটারে যেমনে ফুইরা লায়, তুমি যদি হিংসা করো তোমার আমল দিলে আল্লাহ ওই আগুনের লাকড়ি যেমনে ফুরে, হিংসার কারণে তোমার আমল দিয়ে আল্লাহ এমনে ফুইরা লায়। নাউজুবিল্লাহ কম। হিংসা সাংঘাতিক জিনিস। আমরা তো সেই হিংসা আসেনি রে। হিংসা কইরা না, চেষ্টা করা। সিএনজির ফিসা বের একটা লেহা দেখছি, আল্লাহ কারে কেমনে বদলাইব কি লেহা দিয়ে বোঝা মুশকিল। সিএনজির ফিসে লেখা রাখছে, হিংসা করো না, চেষ্টা করো তোমারও হবে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি হিংসা করো না, আপনি চেষ্টা করো, আল্লাহ তোমারেও দিব। আল্লাহর কাছে কোনো অভাব নেই। অভাব আছে? অভাব আছে? আল্লাহ দেওয়ানের লেগে লইয়া বইয়ের, তুমি নিতে পারো না, আল্লাহর দোষ কি? তুমি নিতে পারো না, আল্লাহর দোষ কি? বৃষ্টি রহমতের বৃষ্টি তো ওইতে আছে। তুমি যে কাপটা বাইরে দিয়ে রাও, কাপটা ফুরবো। মগটা বাইরে দিয়ে রাও, মগটা ফুরবো। ডেক্সিটা দিয়ে রাখছো, ডেক্সি ফুরবো। বালতি দিয়ে রাখছো, বালতি ফুরবো। ধান সিদ্ধ করি না, ড্রাম দিছো, ড্রাম ফুরবো। তুমি কোনটা ধরবা এটা তোমার চিন্তা। তুমি যেইটা ধরবা এইটা আল্লাহ ভরাট করে দেবে, ঠিক কিনা কম? আল্লাহর কাছে অভাব নাই, অভাব নাই। আহা, এই ছেলেটা কি নতুন নাকি? এখানে কে কথা বলছো? এখানে খুব সাবধান। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। আল্লাহর কাছে চাইলে যে কি দেয় তুমি কিছু বুঝবা। মূসা নবীর জমানা কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর লগে কথা কইতো। কি পাহাড়? কি পাহাড়? কি পাহাড়? তুর একটা পাহাড় আছে। এই পাহাড়টার উপরে গিয়ে উঠটা মূসা নবী কথা কইত। মূসা নবী যে জঙ্গলের ভিতরে যে আটটা যাইতো, এটার ভিতরে বৃষ্টি হয় না। পশু পাখি পানির অভাবে হাউকাউ শুরু করছে। জঙ্গলের ভিতরে নদী আছিল, হুকাই গেছে, ফহির আছিল, হুকাই গেছে। মায়ের বুকে দুধ নাই, বাঘের বাচ্চা বাঘের বুকে দুধ পায় না, বান্দরের বাচ্চা বান্দরের বুকে দুধ পায় না। সব পশু পাখি পাগল হয়ে গেছে। আর আমরা কি মরেছি কেমনে? সকলে কয়েকটা বুদ্ধি আছে। মূসা নবী না আল্লাহর লগে কথা কথা কয়। এবার সব জন্তু জানোয়ারের সিদ্ধান্ত করছে, হরিণে তুই ধরবি। হরিণে দেখলাম এসে মায়া লাগে, তুই গিয়া কইবি। হরিণে মূসায় যে রাস্তা দিয়া যায়, রাস্তা নিতে খেয়ে নিয়েছে। সব ভালো লাগ না কেন? মানুষকে যদি হরিণ দেখে, হরিণ কি দাঁড়াই থাকে না, দৌড় দিয়া লাগে? আমি একবার সুন্দরবনও গেছিলাম, খুলনা মাহফিলা ছিল আমার। তারা কো হুজুর সুন্দরবন চাইবেন নি? আমি কহ অনেকে তো চাইতে। আমি যখন চাইয়া গেলাম গেছি, পরে আমার কো হুজুর খেয়াল রাখছেন চতুর দিকে, এক নজর কপালও থাকলে দেখতে ওলাইতেন পারেন। হরিণ দেখবেন আটকা সামনে পড়ছে, আপনি যদি খালি কাজটা হলে আর দেখতেন। আল্লাহর কি কুদরত হেসায়। আমরা এক জায়গায় গেছি, পরে দেখি যে একটা হরিণ সাইডে চকর পকর সাইডে আছে। যে মাত্র আমারে দেখছে, ডরাইছে নাকি কি দৌড় দিয়া লাইছে।
কুদ্দুর এক নজর দেখছি তো মুসা নবী লোক দি মার্শাল্লাহ আপনারা ফুরান আজ আপনার আমার নতুন শুনে আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে লইয়া পড়ব কি পাহাড় না কি মুসা নবী যাইব হরিণে রাস্তা তাইয়া বেড়াইতে মতো খেয়ে দিয়েছে মুসা নবী মনে করছে এই হরিণটা বোধহয় আমারে দেখছে না দেখলে কোনো হরিণে থাকতো না এবার মুসা আলাইহিস সালাম জোরে কাশ দিছে হরিণ লড়ে না আগুয়াই গেছে হরিণ খেলুয়ে রইছে আপনি দলিল চাইলে আমি দলিল দিতে পারবো না কিন্তু এই কথাগুলো ঘটনা এবার মুসা নবীর সামনে হরিণ যখন দাঁড়াই গেছে হরিণের আল্লাহর কুদরতে হরিণের জবান খুলে গেছে হরিণ কয় মুসা ও মুসা তুমি তো তুর পাহাড় আল্লাহর লগে কথা কও কহ কথা তো কয় তুমি একটা কাম কইরো এই জঙ্গলের ভিতরে পুকুর শুকাই গেছে খাল শুকাই গেছে আমরা সব পানির অভাবে মরে যাইতেছি তুমি একটু আল্লাহরে মনে করে জিগাইও আল্লাহ কি বৃষ্টি দিব নাকি দিত না আমরা কি পানির অভাবে মরে যাই গাওন কয় ঠিক তো আল্লাহ ক্ষমতা পাই এটা করলে হইব নাকি মুসা নবী আছিল সেতা নবী এখন যখন গেছে তোর পাহাড়ে উনি একটা পাথরের আড়ালে দাঁড়াইয়া কথা বলতেন আল্লাহ দেখে মুসার মেজাজ গরম আল্লাহ কয় কি তারে সেতা সেতা দি কয় সেতুর তো রাখতে করবো আপনি এই জঙ্গলে বৃষ্টি দেন না হরিণ আমারে বিচার দেয় আমার শরম করে না বৃষ্টি দিতে আপনার সমস্যা কি আপনি কোন বললেই তো ফাইয়া কোন আপনি হও বললে হয়ে যায় বৃষ্টি দিতে সমস্যা কি আপনি কি বৃষ্টি দিতেন না কয় অবশ্যই দেব সুবহানাল্লাহ কয় না মুসায় কয় দেব বললেই হবে না কবে দিবেন এইটাও কোন লাগবো আল্লাহ কয় দেব তবে 100 বছরের আগে না সুবহানাল্লাহ কইতেন না 100 বছর মুসাই কি ঘুন্না খুশি না বেজা আস্তে করে আড়া শুরু করছে আল্লাহ কয় কিতা মুসা কিছু কইতে না আর কি একটু যে একটা কইছে সারবে আর লাগতো না মুসা হন রানা দিছে মনে মনে দোয়া করতেছে আল্লাহ হরিণটা যেন সামনে না পড়ে জিগেলে কি তা কয়া এখন মুসা আরেক রাস্তা দিয়া মনে করছে যাই যাই আল্লাহর কি কুদরত হরিণ গিয়ে এই রাস্তা কেটে দিচ্ছে সুবহানাল্লাহ কেন তো ও মুসলমান হরিণের পাশ কাটাইয়া মুসা চইলা যায় হরিণ ডাক দিয়া কয় মুসা আপনি যে চইলা যাইতে আছেন কিছু কইতেন না কয় কি কইতাম কয় বৃষ্টির কথা জিগাইছিলেন না কয় হ জিগাইছিলাম কয় কিতা কইছে কন যাইত না কয় কিতা কইছে কইবে না না কার এটা কনের মতো না এটা হন্যা তোর লাভ হইতো না এটা কিতা কোন আল্লাহ কিছু কইছে না কয় আল্লাহ তো কইছে কয় তো আল্লাহ কইছে আপনি কোন লাভ হইতো না আপনি মাই দিয়া লাভ বুঝুন হইছেন আমার আল্লাহ বুঝে না আমার লাগা মায়া কি আপনার বেশি না আল্লাহর বেশি তাহলে আল্লাহ মায়া করে যেটা কইছে এটা শুনতে যত খারাপ লাগুক এটার ভিতরে একটা বরকত আছে আমি বিশ্বাস করি মুসাই কত শুনলে এটার ভাইবা বরকত কারে কয় কয় কিতা কইছে কন কইছে বৃষ্টি হইবে 100 বছরের আগে না হরিণ লগে লগে কয় আলহামদুলিল্লাহ কি কয় আলহামদুলিল্লাহ বৃষ্টি হইব কবে এইটা হইনা হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে মুসার সব সেট হরিণের উপরে গিয়ে পড়ছে এই দৌড় দিবি না জাগাত খেলি থাক তুই কি বুঝছে আলহামদুলিল্লাহ কইছিস এটা কোন এলাকা একটা কাইন দিবি না কইয়া রাখবি কি তা বুঝছে আলহামদুলিল্লাহ তুই 100 বছর পরে তুই থাকবি তুই না তোর ফুট থাকবো কইলে না তো তোর ফুটে থাকতো না তোর নায়নাত থাকতো না তুই থাকতি তো আলহামদুলিল্লাহ কইছিস
হরিণ ডাক দেয়া কয় মুসা, আল্লাহ কইছে 100 বছর পরে বৃষ্টি হবে। আমি কইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কইতো কিয়ামত পর্যন্ত বৃষ্টি হবে না, আমি কি করতাম রে মুসা? আমরার কি ক্ষমতা আছে আকাশ থেকে বৃষ্টি দেওয়ার? আমার তো কিচ্ছু করার ছিল না মুসা রে। আল্লাহ যে 100 বছর পরে দিতে রাজি হইছে, আমি শুকরিয়া আদায় করা ছাড়া উপায় নাই। একেবারে কিয়ামত পর্যন্ত না দিলে আমি কি করতাম? দিত যে রাজি হইছে, আল্লাহ কি আমি আলহামদুলিল্লাহ কইছি। মুসাই চিন্তা করলো কথা তো ঠিক, মনটা বড় খারাপ। আস্তে আস্তে ঘরের দিকে রওনা দিছে। গাড়াটা তো যাইতে পারছে না, উত্তর পশ্চিম কোণাটা আন্দার হইয়া গেছে। ওমা বাতাস শুরু হইছে, রেন্ডি করুই গাছের ডালা ইয়া উড়ানো পড়তে আছে। ওমাইটা কি তারে আল্লাহ দি কইল 100 বছর আগে বৃষ্টি হইতো না, ফড়াও দি ফড়া শুরু হইছে। কোনো মতে বীর্য বুঝে ফাল দিয়া করো গিয়া ঢুকছে, চিল্লান দিয়া কয় আল্লাহ তে করো। তুমি দি কইলে 100 বছর আগে বৃষ্টি হবে না, আমি তো ডান্ডা ফার হইতাম, পারলাম না, তুমি দিদি আলাইছো। আল্লাহ ডাক দেয়া কয় মুসা রে, 100 বছর পরেই বৃষ্টি দিতাম, কিন্তু যেই মাত্র এই কথা শোনার পরে হরিণে আলহামদুলিল্লাহ কইয়া লাইছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়। এটা পুরান কথা রে। ওই হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে, আমার প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। আমি মিকাইলকে ডাক দেয়া কইলাম, ও মিকাইল, জলদি করো, তাড়াতাড়ি বৃষ্টি দাও। আমার মাখলুকাত আলহামদুলিল্লাহ কইয়া লাইছে। আলহামদুলিল্লাহর উসিলায় 100 বছরের পরের বৃষ্টি আমার আল্লাহ এই মুহূর্তে দিয়া দিছে। পারেনিও আল্লাহ, এলাকা চেষ্টা করছে। 2 জন মানুষের লোকে হিংসা করতেন পারবে কয়জন? কয়জন? নবীজি ওই 2 জন মানুষের লোকে হিংসা করতে পারবা? 1 নম্বরে যেই মানুষটা তোমার কোরআন হাদিস শিখছে, সেই অনুযায়ী আমল করে, ফরজ পড়ে, ফরজ রোজা রাখে, তাহাজ্জুদ করে, তুমি এবার আর লোকে হিংসা করবা। হিংসা করে কিতা করবা? এবার তাহাজ্জুদ পড়লে 4 রাকাত, তুমি পড়বা 8 রাকাত। সুবহানাল্লাহ কয় না রে? এবার 4 রাকাত পড়লে তুমি পড়বা কয় রাকাত? পারলে হিংসা করেন না? করেন না? আমরা তার এই তাত নাই তো, আমরা তার এই তাত নাই হিংসা কইরা। হ্যাঁ, তার লাউ গাছটি ফুল ধরছে, নতুন লাউয়ের করা করছে, পেশাব করতে বইয়া বেলেট দিয়া ফুল দিয়া গাছটাকে তৈয়া বসে অসভ্য। ঠিক রে? সভ্য না অসভ্য? সাংঘাতিক অসভ্য। হিংসা হিংসা। আমি লাউ গাছ লাগাইয়া হইতাম পারি না, কুদ্দুরা বাইয়ে বর্ষাতে ফুটে থাকে, আর তার লাউ গাছটা বাইয়া ফুলে ফুলে পড়ায় মরায় ডগায় ডগায়। তার হিংসায়তে বাসানা ব্লেড কিনা ফেসাবের নাম দিয়া বইয়া সেগুল দিয়ে ফেসাব করতেছে, সেগুল দিয়ে ফুসাইতে। কি অবাস্তব না বাস্তব রে? আসেনি ওই অসভ্য। জাগা মতো ভালো না, আজাগা তাইয়া ফোসাও কি জাগা মতো দি ভালো না, লাউ গাছ ফোসাইতে 15 বছর এই বাংলাদেশ এই যে বুট ছাড়া ক্ষমতা রইল, হেতালার যদি কিছু করতে পারছো না, এখন লাউ গাছ ফোসাইতে অসভ্য। ঠিক নি রে? আজাকাত কুজাকাত ফোসায় ফাললে হেতালার লগে না ইয়া করবা। ফলা পাইনা যখন দৌড়ান দিয়ে দিছে, আমরা তারা কি খুশি।
ফাগনা ফাগনা কথা কয়। আমরা রাজনীতি করুন না রা, অহন দেখবেন ফাগনা ফাগনা কথা কয়। 15 বছরে কিছু করতে পারছো না, অহন ফলা ভাইনে দৌড়ান দিয়া দিছে 2000টা ফলার জীবনটা শেষ, ঠিক কিনা কও? তুমি ফাগনা কথা কও, তুমি তোমারে চিনি না আমি। তোমরা রাজনীতি করুন না রা, কতবার চেষ্টা করছো, তোমরা ফিটটা তরজা করে লাইছে, ফলা ভাইনে তো জীবন দিয়ে খেলি রইছে। পুলিশ অফিসারে কয় সাপ, পুলিশ অফিসারে কয় সাপ, এটা আশ্চর্য, গুলি করলে একটা পরে একটাই মরে, আমার আরেকটা দাঁড়ায়, ঠিক কিনা কও? বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা, ঠিক কিনা কও? জীবনটারে তেজ গালাইছে। তোমরা রাজনীতি করুন না রা, আশায় আশায় বইয়া রইছ, তারা গেলে আমরা হগিন নিবেদিন লেগেছে বিস্কুট আইছে, এটি বেড়াইয়া খাইয়ালাই। অসুখবার দল তো এমনি লুঙ্গিটা উদাম করেছি, করে কি শোন যাইছে, ঠিক নি রে? আমারও শরীর ভালো না, কিছুই না নাই রে। কারবার কি তামাশা করো? এক তারা গেছে, আরেক তারা সিএনজি স্ট্যান্ড দহল দেওয়ালে লেগে কি মুস্তাবাইতে আছে। মুস্তাবাইও না, মুসের ভিতরে আগুন লাগাই দেওয়া হবে। এক তারা যাইবা, আরেক তারা আইবা, আর আমরা পড়ছি ফুতুলের মতো। আমরা তোমার কাছে মানুষ মনে হয় না। এক তারা চান্দা তুললে দৌড় খেয়ে যাইব গা, আরেক তারা একবারে আমরা দে নাদানের দল কহে না, ভিক্ষা করে খা। সিএনজিতে টেহা তো তুললে খাইয়া বাসুন লইয়া বর্ষাত বইয়ালা। এইভাবে সিএনজি ড্রাইভার থেকে, বাসের থেকে, মূলা বেসুন্নাতে, আলু বেসুন্নাতে টেহা তুলনের চাইতে ভাঙ্গা বাসুন লইয়া বইয়ালাও অনেক ভালা, ঠিক কিনা? উদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না। ধ্বংস হইতে কয়দিন লাগে? 12টার সময় তো কেউ চিন্তা করছেন, ঠিকও 12টার সময় তো কেউ চিন্তা কর, কেউ চিন্তা করুন, কিন্তু আমি তো করছি না। কেউ চিন্তা করুন, কিন্তু 12টার সময় তো কেউ চিন্তা করছেন, আমিও করছি না। গরম ভাতরি, খাসির গুস্ত, বল মাছতে আছি, খেলালে আবার ইয়া করছি, বল মাছ ফারছে না দেখাইতে। কি আল্লাহ রে? আরে আল্লাহটা কি তাই না? চিনছো তুমি আল্লাহ রে? কি আল্লাহ এটা? ধরে 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 না, ধরলে আল্লাহ। তামাশা করি, এই যে মাহফিল তো উঠতে গেলে লোকটা দেখি ভালো হয়েছে, এবারে যদি আটকা উষ্টা খাইয়া ফুটে থেকে এখন কিতা করো, বইয়া লাগবে না ইয়া কখন যেন ফুটে যায়, কিন্তু ফারে তো ফারেনি রে, উঠে খুব সাবধান। আমিন জোরে কান। হিংসা করণ যাবো কয় জায়গাত রে? 2 জায়গা। 1 নাম্বার হইল যেবারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমিও 5 ওয়াক্ত পড়া। এবারে তাহাজ্জুদ পড়ে 4 রাকাত, আমি পড়াম 8 রাকাত। এবারে দান করে 10 টাকা, আমি দান করাম 20 টাকা। এবারে যদি একটা বিধবা মাইয়ারে বিয়া দেয়, আমি বিয়া দেম 5টারে। যেবারে এবারে যদি 5টা ফলার লেহা করার খরচ চালায়, আমি চালায়াম 10টারে। এই হিংসা করা জায়েজ, সুবহানাল্লাহ কয় খুদা, জায়েজ না উত্তম। আর আমরা হিংসা হইল উল্টা, আমরা হিংসা হইল উল্টা, মানুষে মানুষ মনে করে। কথা তো একটা মনে করছে, কুদ্দুস কি তা করতা, এবার নাম কি জানো? কামাল ভাই কইলে যাবো কামলা মার হাবা কয় না তো। মিথল মা একবার বিয়া করাইব, এবার আর বাড়ি হইল নিমসার। কিমসার নিমসারের বেড়ায় মিথল মা বিয়া করাইব, ফুতেরে আইসে মিথল মা।
মিথলমা গ্রাম আইয়া দেখে তারা ফুরানাত্মীয় আছে। ফুরানাত্মীয়র বাইত গিয়া কয়, ও আপনার রুক্তির দিয়া যে বাড়ি, এখানে বিলে একটা মাইয়া আছে, গটকে দেখাইল, বাপের নাম মোহাম্মদ খবির মিয়া, মাইয়াটার ব্যাপারে বিয়ে আইছিল, তারা মানুষ কিরম? তো যাবারে জিজ্ঞেস করে দুম ধরে বইয়া কয় কিতা কইলা? কয় তোমরা উত্তর বাড়ির তারা মানুষ কিরম? এবারে কতক্ষণ দুম ধরে থেকে কয়, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ করি। আসিনি রহম অসুদ্ধ, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কয় না। হিয়াল কুত্তা, হিয়াল কুত্তার জিন্দগি, তেও তোমারে মানুষ কয় না, তুমিও তারে মানুষ কও না। এটা কি মানুষ রে ভাই? আল্লাহ জ্ঞানী, আল্লাহ তোমারে দুনিয়াত পাঠাইছে। আমার কথা ঠিক এই রে, হিংসা কইরোর চেষ্টা করো, তোমারও হবে, ঠিক কিনা? হেতে 5 তলা বিল্ডিং করছো, তোমার আল্লাহ 10 তলাও তুলতে পারে। হিংসা করে যেটা, হিংসা করে কি পিছে আলান যায়? হিংসা করে পিছে আলান যায়? আরে এই আল্লাহ যদি তোরে চুলো ধরে টান দিয়া লাই, মাইনসে বুঝি ঠ্যাঙ্গ ধরে তোরে নামাইতে পারবো? তেনা লটকুনি খাইব? আল্লাহ তো তারে টান দিয়ে তুললেই লাগবে। আল্লাহ দেওয়ানের মত হইলে সকলে মিললেও তারে আটকাই রাখতে পারত না। তারে আল্লাহ সাপ পরমাইরা দিব, ডাব্বা দিয়ে দিব, তেলে ইয়া লইয়া খাইব বইয়া। আল্লাহ যদি দেয়, আর আল্লাহ যদি না দেয়, তুমি আহাতা করে লাভ হইত না, হিংসা কইরা বালা বইত না। কালকে আমার সাথে আমার মাহফিল ছিল, পরশুদিন ফরিদপুর, কি পুর ভাঙ্গা একটা জায়গা আছে, ফরিদপুর ভাঙ্গায় আমার মাহফিল ছিল। আমার লগে একজন ইঞ্জিনিয়ার গাড়ি দিয়ে আইসে, হেনতে ঢাকা। ইঞ্জিনিয়ারে বইয়া বইয়া কয়, হুজুর আমার আব্বা দস্তখত দিত জানে না, আমার আব্বায় দস্তখত দিত জানে না, আম্মায়ও দস্তখত দিত জানে না। আব্বায় কানিয়ে কানিয়ে খেত রাখছে, আমরা গৃহস্থী করতাম, কিন্তু আল্লাহ আমরা এমন ভাবে কবুল করছে, আমরা কয়েক ভাই বোন, কয়েকজন থাকে বিদেশ, আর আমরা যারা দেশ আছি, আমি হইছি ইঞ্জিনিয়ার, বাহি ভাই তো এইরকম, একজনও মুরুক্ষ নাই। এখন ক্ষেত ফত্তন দিয়া রাখি, আর আমরা শহরে চাকরি করি, বলো সুবহানাল্লাহ। বাপে ক্ষেত রাখছে, ফুটাইতে ক্ষেত কইরা খাইব, আর হেই ক্ষেত এটা ফত্তন দিয়া শহর থাই বিল্ডিং কইরা। আল্লাহ কেমনে দিত? আর বাহে চিন্তা করছে কিন্তু আল্লাহ চিন্তা করছে কিন্তু রে, মিলে না তো? বাহের চিন্তা আল্লাহর চিন্তা মিলে না তো? আল্লাহ কারে তুই ক্ষেত কারস কিন্তু তোর ক্ষেত মাইনসে করবো, তোর ফুটাইতে শহরও থাকবো। খেলা কার? এক নাম হিংসা করণ যাবে এরকম মানুষের লোকে, আবাদত বন্দিগি করে, নামাজ রোজা করে, তুমি তার লোকে হিংসা করে আরো আবাদত বাড়াই দিবে, এটা করণ যাইব। 2 নাম্বার হিংসা করণ যাইব যেবারে আল্লাহ কোটি কোটি টেহা দিছে, এবারে হিংসা করণ যাইব। কোটি কোটি টাকাওয়ালা ওই মানুষটারে হিংসা করবা, যে মানুষটা বন্যাইলে এবারে লাখ লাখ টাকা দান করে, করোনা আইলে ঘরে ঘরে সাহায্য পৌঁছাই দেয়, এবারে মসজিদ হইলে গ্রামও টেহা দেয়, মাদ্রাসার টাকা দেয়, এবারে যা কামাই করে কোনো টাকা পয়সা জমায় না, নিজে চলে ফিরে গরিব মিসকিনরে দেয়। এবারে হিংসা করণ যাইব, হিংসা কইরা কইরা তুমিও এমনি দিও, এটা উত্তম, শুধু জায়েজ না, এটা আল্লাহ পছন্দ করে, বলো সুবহানাল্লাহ। অর্থাৎ আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে আমরা হইলাম উল্টা উল্টা, মসজিদ হুজুরের টেহা তুল, সব খেয়াল করো, মাঝে যা কথা কয় কে, মসজিদে হুজুরে টেহা তুলতে আছে শুক্রবারে, তো হুজুরে আবার কালেকশনে বাড়ে, এবার
আহা, এটা কে আওয়াজ করে? কে কার পাশে আওয়াজ করে এটা? হুজুর যখন টাকা কালেকশন করে এমন ভাবে কালেকশন করে হগলে দেয়, সে চিন্তা করলো আমার পকেটের যে টেহারা একটা ফাস্টিকা পয়সা আছে, এটা নিয়ে আবার ফাল দিয়া বাড়ুই গিয়া তে করছে কি তা পকেট তে টেহারা পয়সাটা আত লইয়া বইয়া রইছে। দিতাম না, দিতাম না, দেয় না কিতা। হুজুরে যত কথাই কোক মসজিদ টেহা দেউ না না, তো দেখবেন পয়সা যদি আত লইয়া বইয়া থাহেন, কতক্ষণ পরে দেখবেন মুঠ খুললে পয়সাটা পয়সা ঠিক নিও। তো তে কুদ্দুর পরে পরে আবার খুললা ছায়া আসেনি। তো এরকম কতক্ষণ ধুম ধরে বইয়া রয়েছে, কতক্ষণ পরে ছাইয়া দেহে পয়সাটার চারি কিন্তু ভিজে উঠছে। তে কইতে আছে কান্তা পারবা, কান্তা পারবা, মসজিদও দিতাম না। নাউজুবিল্লাহ কর না কেন ভাই? আপনি তো মাহফিলের ওজন বুঝছেন না, ধরে মাহফিল কারে কইরা আপনি বুঝছেন না। বুঝছে কারে জানেননি? আপনারা মিঠলমা গ্রামও যারা কবরও তারা বুঝছে মাহফিল কার। আপনি বুঝছেন না তো। আপনি দমন করছেন মাইক লাইট ফিসা হুজুর আইছে, ওয়াজ হইতে আছে, সকলে আইছে, মার্শাল্লাহ ফ্যান্ডলো জায়গা হয়েছে না, অগলা সবজি বিছাই লইছে। আপনি মনে করছেন এটার নাম মাহফিল? এটার নাম মাহফিল না তো, এটার নাম মাহফিল না। আমরা যখন মাহফিল শুরু করছি, আপনারা যখন আইছেন, আপনিও দেখেন না, আমিও দেখি না, চতুর্দিক দিয়ে ফেরেশতা দাঁড়াই রইছে, ফেরেশতার লগে দেখা হয়, তুমিও দেখো না, আমিও দেখি না। তোমার আম্মারে যে কবরে শোয়াইছো, তোমার আব্বারে যে কবরে শোয়াইছো, আহ